আমাদের রাজনীতি যারা করেন তাদের তো একটা হিসাব নিকাশ সবসময় করতেই হয়, এবং তাদের একটা যে একটা কিছু ঘটলো, সরকার একটা কিছু করলো, সরকার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কিছু করা হলো, তাতে তাদের মন্তব্য থাকবে, এটাই তো স্বাভাবিক। তো সেই মন্তব্যটা কী রকমের সেটা যে বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়। আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, তাতে সরকার যাই করুক তাকে নিন্দা করতে হবে। এটা বিরোধী অবস্থানে যারা থাকে, এটা যদি না করেন তাহলে তাদের উপরে শ্রদ্ধা হারাবো আমরা, এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে যে সবাই এক্সপেক্টই করে যে তারা এটা করবেন। কিন্তু অন্য দেশে কিন্তু এরকম হয় না। অন্য দেশে হয় কি যে কিছু কিছু বিষয় আছে যেগুলোতে বিরোধী দল হোক আর সরকার দল হোক, সবাই মোটামুটি ঐক্যমতে থাকে, বিশেষ করে জাতীয় স্বার্থের ব্যাপার যেখানে, অন্য দেশের সাথে সম্পর্কের ব্যাপার যেখানে, সেখানে সাধারণত তাদের মধ্যে মতের অমিল খুব হয় না। আমাদের দেশেও কিন্তু সরকারে যখন আসবে, এই যারা এখন বিরোধিতা করছে তারা আবার এই একই রকমের নীতি অনুসরণ করবে। এর চেয়ে খুব বেশি আলাদা যে করবে তা নয়, কিন্তু যতদিন তারা বিরোধী দলে আছে তারা যে মন্তব্য তারা করছেন এখন সেরকম মন্তব্য করবেন, এটা তাদের কাছ থেকে আশা করা যায়। ওটা নিয়ে খুব অস্থির হওয়ার ব্যাপার না। আসলে দেখতে হবে যে আমাদের জনগণ কী ভাবছে, আমরা কি চাচ্ছি, কি পাচ্ছি, সেগুলো নিশ্চয়ই সেগুলো খোঁজ করতে হবে। আমাদের সবসময় যে আমরা যা কিছু চেষ্টা করে সরকার বা আমাদের যারা আছেন অফিসিয়ালসরা যা কিছু চেষ্টা করেন সবসময় যে সফল হবেন তা তো নয়, অনেক সময় ব্যর্থতাও হয়। তো সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের আশাটা যেমন খুব বেশি বাড়িয়ে না ফেলা, আবার ঝট করে নিরাশ না হওয়া। যেমন এই যে এবারে মাননীয় প্রধানমন্ত্রী সফর শেষ করে আসলেন, আপনার যে প্রারম্ভিক বক্তব্য সেখানেও কিছুটা উঠে এসছে যে একটি কথা যেটা সবাই আলোচনা করছেন, যে 5 বিলিয়ন বা আরও বেশি সহায়তার কথা চিন্তা করা হচ্ছিল, আলাপ আলোচনা হচ্ছিল, সেখানে 1 বিলিয়ন ইউয়ান তারা ঘোষণা করেছেন। কিন্তু এইটা কথা হলো যে এইটা তারা সাথে সাথে ঘোষণা করেছেন, তার মানে এই না যে এখানে থেমে যাচ্ছে। হ্যাঁ, তো সেইটা, এবং তারপরে বলা হয়েছে যে তারা প্রতিনিধি দল পাঠাবেন, আমাদের সাথে আলাপ আলোচনা করবেন কিভাবে কি শর্তে কি দেওয়া যায়। যেমন তারা গ্র্যান্টসও দিতে, মানে অনুদান দেওয়ার কথা বলেছেন, তারা বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলেছেন, তারা স্বল্প সুদে ঋণ দেওয়ার কথা বলেছেন, আবার তারা বলেছেন কমার্শিয়াল ঋণের কথাও। আমরা এই পর্যন্ত কিন্তু বাংলাদেশ চীন থেকে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে যা কিছু করা হয়েছে কোনো দিনও আমরা এখনও কমার্শিয়াল লোন তাদের কাছ থেকে নেই। আমি চীনের রাষ্ট্রদূত ছিলাম বেশ কিছুদিন, এবং তার পরবর্তীতে এগুলো ফলো করার চেষ্টা করি। এখানে মুশফিকুজ্জামান দায়িত্ব পালন করেছেন, চীনের যে কমিটমেন্ট অথবা ভবিষ্যতের যে সহযোগিতা করার যে অঙ্গীকারগুলো তারা করছে, অতীত কি বলে, সেখান থেকে কি বাংলাদেশ নিরাশ হয়েছে, এরকম কোনো উদাহরণ আছে? একদম সত্যি সেরকম কোনো উদাহরণ নেই। আমি দু একটা কথা বলি তাহলে আপনারা বুঝবেন। যেমন আমরা অনেক আগের থেকে তাদের সাথে আমাদের অনেক রকমের সহযোগিতা আছে, তার মধ্যে একটা হলো আমরা বিভিন্ন রকম সামরিক সরঞ্জামের দিকে নিই তাদের কাছ থেকে। সেখানে তারা লোন দেয় তাদের ইয়ে থেকে। একটা হলো যে তারা সবচেয়ে কম দামে দেয় বলেই তো তাদের কাছ থেকে কিনি, তাদের সাথে আমাদের অন্য কোনো রকমের সামরিক বোঝাপড়া নেই। শুধুমাত্র তারা কম দামে দেয়, আমাদের প্রয়োজনীয় জিনিস পাই, সেই জন্য আমরা নেই। এবং তারপরেও তারা ঋণে দেয়, এবং সেই ঋণ অর্ধেকের বেশি হয়তো শোধ হয়ে গেল, তারপরে তারা একদিন বললো যে আচ্ছা ঠিক আছে, আর বাকিটা দিতে হবে না। এইরকম হলো তারা আমাদের সাথে তাদের সম্পর্কের ধরন। সুতরাং ওইটা কখনো কখনো প্রজেক্ট সিলেকশনে যদি আমাদের ভুল হয় তখন সমস্যা হতে পারে, সেখানে খালি ওদেরকে দোষ দিয়ে লাভ নেই। আমাদেরকে তো নিজেদের হোমওয়ার্কটা ঠিক মতন করতে হবে, নিজেদের আমরা কি চাই সেটা তো নিজেদের ঠিক মতো বুঝতে হবে। কিভাবে আমরা শোধ করব সেইটাও আমাদেরকেই ঠিক করতে হবে, এবং সেই হিসাবের জায়গাটাও আমাদের একদম, এবং কি কি শর্তে নিব সেটা আমরা নিজেরা বুঝে শুনে তারপরে নিতে হবে। কিন্তু এ পর্যন্ত তাদের সাথে আমাদের এমন কোনো ঘটনা ঘটেনি যাতে আমাদের ওই চিন্তা করতে হয়। এই পর্যায়ে মুন্সি ফয়জ আহমেদ এতটুকু শুধু শুনে রাখি যে নিজেদের মানে বুঝে শুনে নিতে হবে, নিজেদের সেই পরিকল্পনা থাকা, এই পরিকল্পনায় কি যে সিদ্ধান্তগুলো সেটি কি বাংলাদেশ এককভাবে নিতে পারে না, এখানেও কোনো না কোনো চাপ আছে? না, আসলে তো আমরা যখন একবার ঠিক করি যে এদের কাছ থেকে এই ব্যাপারে সহযোগিতা নিব, তাদের বিনিয়োগ গ্রহণ করব, তখন তো আমরাই সিদ্ধান্ত নিই, অন্য বাইরের আর কেউ দিতে আসবে? যারা দিচ্ছে তারা তাদের শর্ত দেয়। চীন যখন আমাদেরকে ঋণ দিচ্ছে, তারা তাদের এখানে বিনিয়োগ করছে, তারা তাদের শর্ত দেয়। আমরা সেই সব শর্ত সবচেয়ে মানি তা তো নয়। আমরা তখন আমাদের শর্ত বলি, আদান কি বলা যায়, দর কষাকষির মাধ্যমে ঠিক হয় যে কোথায় কি হবে, তাই না? এবং বেশিরভাগ ক্ষেত্রে চীনের কাছ থেকে আমরা যেসব ঋণ পেয়েছি সেগুলো রাফলি 2% সুদে গ্রহণ করে, সব কিছু বিভিন্ন রকমের সার্ভিস চার্জ এগুলো দিয়ে একটু বেশি, হয়তো 3.3% কখনো কখনো হয়তো হতে পারে, কিন্তু অ্যাকচুয়াল ইয়েটা হচ্ছে, রেটটা হচ্ছে 2%। এর চেয়ে বেশি সুদে এখন পর্যন্ত আমরা কোনো ঋণ নিইনি। তবে এখানে একটু কথা বলে রাখা উচিত, আমাদের যে প্রাইভেট সেক্টরে যারা কাজ করেন
তারাও কিন্তু আবার চীনের থেকে মানে সাপ্লায়ার্স ক্রেডিট বা অন্য কিছুতে তারা বিভিন্ন কোম্পানির সাথে কাজ করেন। সেই সময় তারা তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী, স্বার্থ অনুযায়ী তারা হয়তোবা অন্য কোনো রকম ঋণের শর্তে মুন্সি ফয়জ আহমেদ, অসংখ্য ধন্যবাদ।